হিম শীতের আমেজ শুরু হয়েছে। সেই আমেজের টানে দূর দূরান্ত থেকে পর্যটক আগমন বেড়েছে রাঙামাটিতে। এইসব পর্যটকদের বরণ করার জন্য রাঙামাটির হোটেল মোটেলগুলো যেমন প্রস্তুত রয়েছে, তেমনি প্রস্তুত রয়েছে রাঙামাটির রূপ, বৈচিত্র্য, প্রকৃতি। রাঙামাটিতে অসংখ্য পর্যটন কেন্দ্র আছে। সেই পর্যটন কেন্দ্রগুলোতে কিন্তু মানুষ ঘোরাঘুরি করার জন্য দূর দূরান্ত থেকে আসেন। সাম্প্রতিক সময়ে রাঙামাটির সাজিকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর রাঙামাটিতে কিন্তু অসংখ্য পর্যটক আসতে শুরু করেছে এবং পর্যটকদের বরণ করার জন্য প্রস্তুত আছে পর্যটন মোটেল এবং বিভিন্ন হোটেলগুলোতেও দেখেছি অগ্রিম বুকিং শুরু হয়েছে, যেহেতু সামনেই নতুন বছর এবং 31st নাইট। সেই 31st নাইটকে পর্যটকরা যাতে সুন্দর করে উদযাপন করতে পারে, আনন্দের সাথে কাটাতে পারে, সে বিষয়ে পর্যটন কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এবং ঢেলে সাজানো হয়েছে বিভিন্ন পার্ক এবং পর্যটন মোটেলগুলোকে। আর বিশেষ করে পাহাড়ের বিভিন্ন জায়গায় যেসব পর্যটন কেন্দ্র আছে সেখানেও কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যাতে দূর দূরান্তের পর্যটকরা নিরাপদে রাঙামাটিতে ভ্রমণ করতে পারে এবং আনন্দ উপভোগ করতে পারে। একই সাথে রাঙামাটির কাপ্তাই হ্রদেও যাতে তারা ভ্রমণ করতে পারে সেই বিষয়েও কিন্তু বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। যেহেতু টানা স্থবিরতার পরে রাঙামাটিতে পর্যটক আসতে শুরু করেছে, সেই বিষয়টা আসলে ইতিবাচকভাবে নিচ্ছে প্রশাসন। ট্যুরিস্ট পুলিশও কিন্তু প্রস্তুত আছে এবং সবাই বলছে যদি দুর্দান্ত পর্যটকরা আসে তাদের নিরাপত্তার জন্য প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। এবং যেহেতু নতুন বছর আছে, নতুন বছরকে সামনে রেখে দূর দূরান্তের পর্যটকরা আসবে এমনটা প্রত্যাশা। তো রাঙামাটি থেকেই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে